মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আমাদের আজকের আলোচনা জৈব পদ্ধতিতে সূর্যমুখী চাষ। আর এ বিষয়ে আলোচনা করবেন দক্ষিণ ২৪ পরগনার একজন কৃষক বন্ধু অভিমন্যু মণ্ডল। সূর্যমুখী চাষ সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে আমরা শুনে নিই কৃষি বিষয়ক দুটি ঘোষণা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই।
বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আমাদের আজকের আলোচনার বিষয় জৈব পদ্ধতিতে সূর্যমুখী চাষ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন একজন কৃষক বন্ধু, অভিমন্যু মণ্ডল,
যিনি দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরে থাকেন। নমস্কার অভিমন্যুবাবু। নমস্কার। আচ্ছা অভিমন্যুবাবু, চাষবাসই আপনার জীবিকা, তাই তো? হ্যাঁ, কত বছর ধরে করছেন আপনি? 40-45 হবে। 40-45 বছর আমি ধরে। ছোটবেলায় দিয়ে করছি। আচ্ছা, আপনার এখন বয়স কত? আমার এখন বয়স 73। আচ্ছা। হ্যাঁ, আগেও অনেক কষ্টে চলতো, হুম। চালাতাম। এখন সরকার আমাদের একটু সাহায্য করছে। আচ্ছা, সেটা কি হিসেবে? কি হিসেবে? আমার একটা কৃষক পেনশন দেয়, কৃষক আচ্ছা। পেনশন। তো আপনার জমি কতটা রয়েছে? আমার জমি ওই ধরুন 60 শতকের মতো। 60 শতক। আচ্ছা। তো আপনি মোটামুটি এখন এই সময় কি ধরনের চাষ করছেন? আমি এখন এই সময়, এখন ঠান্ডার লেজটা চলে আসে, এই ফাল্গুন মাসের ঠিক 15-20 তারিখের মধ্যেই আমি চাষ দিয়ে ওই চৈতে মুখ ফেলবো, অরর কড়াই ফেলবো, অরর কড়াই বুনবো চারিদিকে, আর ওই সূর্যমুখী দেবো। তো আপনি বিভিন্ন চাষ করেন বিভিন্ন সময়। হ্যাঁ, আর তো এখনো করবো। ওই এখনো করবেন বললেন, কিন্তু কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে গত 2 বছর আপনি খুব ভালোভাবে সূর্যমুখী চাষ করেছেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো সে কারণেই খুব জানার ইচ্ছে এবং কৃষক বন্ধুদেরও জানানোর ইচ্ছে যে আপনি এই সূর্যমুখী চাষটা কিভাবে করেন। সূর্যমুখী চাষটা চৈতে মুখ কড়াই ফেলে দিয়েছি, হুম। দিয়ে চাষ দিয়েছি, হুম। দিয়ে ওখানে 2.5 ফুট অন্তরে হুম। লাইন টেনে সেই লাইনের মাঝখানে আমি ওই সূর্যমুখী সব পুঁতে দিয়েছি। আচ্ছা। সেখানে আর আমাকে জল দিতে হয় না, আমার জল নেই তো ওখানে, আমি দেবোটা করতে গিয়ে। আচ্ছা, মানে ওখানে খুব জল সংকট। জল সংকট, হুম। যাদের পুকুর আছে, যাদের ইয়ে আছে, তারা দিতে পারে। হুম। আর জল দিলে কি হয় যে সূর্যমুখী দানাটা হয়তো বড় হলো, হয়তো দেখা যায় যে একটা সূর্যমুখীর দানাতে সেইখানে আপনার 60% দানা পুষ্টিকর আর 40% দানা অপুষ্টিকর আচ্ছা। হবেই। হুম। কিন্তু বিনা জলেতে হুম। আপনি দানা পুঁতে ওটাকে বার করুন, দেখবেন আপনার ওই কমসে কম 90% দানা ভালো পাবেন, আর 10% মানে পাতলা, মানে ঝাড় বলে ছিটে পাবেন। আচ্ছা, তো এই যে দানাটা, যে বীজটা যখন সংগ্রহ করবেন, সেটা তো নিশ্চয়ই ভালো জাতের বীজ, সেটা তো প্রথমে দেখতে হবে তো, হ্যাঁ, নাকি? সেটা তো আমরা তো নিয়ে আসতাম আমাদের ওইখানে বড় একটা দোকান থেকে। হুম। তখন তো সব বীজ ফিজ ভালো পাওয়া যেত, ওইখানে আসতো। হুম। এখন বিভিন্ন কোম্পানি হয়ে গেছে, হুম। তাদেরকে দিচ্ছে, তারা এখন যা বলে দিচ্ছে সেগুলো আমরা জোগাড় করে আনছি। আচ্ছা, প্রথমে বীজটা সংগ্রহ করছেন, হ্যাঁ, করছি। তারপরে কি করছেন? তারপরে যে আমাদের যে ওটাকে ভালো করে যে ওটাকে বীজটাকে শোধন করবো, যে ট্রাই করে আমার রেডি দিয়ে, হুম। সেইটা তো করছেন কি, সেটা শোধন সেটা করছেন? একটু আধটু করছি। আচ্ছা, নিজে কিনে থেকেই করতে করেন? হয়, হ্যাঁ, কিনে ওই যতটা ওই জায়গার জন্যে হুম। কিভাবে ধরো, করছেন? ওই জলের সাথে দিয়ে হুম। ভিজিয়ে রাখলো, তারপর ওটাকে একটু মাখিয়ে টাকিয়ে নিয়ে হুম। ওটাকে একটুখানি ছাওয়ায় রেখে দিলাম। বীজটা আপনি শোধন করেনি প্রত্যেকবার, তাই তো? হ্যাঁ, একটু করে নিই। করে নেন। হ্যাঁ, মানে কড়াই বলুন আর ওই সূর্যমুখী বলুন, সূর্যমুখীটা কিনে আনতে হয়, কড়াইটা কিনতে হয়। কড়াইটা কি করি জানেন? ওই যেমন হুম। ধানেতে ওই মানে ধান ফেলার সময়, ইয়ে করার সময়, ওই ধানগুলো নিয়ে লবণ জল দিলাম, হ্যাঁ, দিয়ে ভালো করে ঘুলটে ইয়ে করে দেখে একটা পরিমাণের মতন দিয়ে, এবার একটা ডিম ছেড়ে দিলাম, যদি একটু ভেসে টেসে ওঠে আচ্ছা। দেখে নিয়ে রেখে এবার ওইতে দিয়ে দিলাম, দিয়ে এবারে এই 15-20 মিনিট আধ ঘন্টাটা রেখে আবার ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আচ্ছা। ভালো জলে ধুয়ে নিয়ে আবার ওর এমনি জায়গা, ভালো জায়গা, রোদ খাওয়াই না, ভালো জায়গা আস্তে আস্তে শুকাতে দিই। তার মানে আপনি বীজটা শোধন করেনি। এই যে বীজ শোধন করছেন, সেটা কি আপনি একদম জবে থেকে বললেন যে না, চাষ না, করছেন? তবে থেকে না, না, তবে থেকে নয় না? না। কবে থেকে শুরু করলেন এটা? এটা আজকে 2 বছর দিয়ে। 2 বছর হ্যাঁ, থেকে? এগুলো তো আমরা জানতাম না। সেটা কিভাবে জানলেন? সেটা কিভাবে জানলাম? ওই রেডিও সেন্টার আছে না, আকাশবাণী ভবন থেকে ওরা বলে, হুম। ওগুলো ওদের কাজে শুনে নি, যে আপনারা এই যে কমিউনিটি রেডিও থেকে যদি বলেন সেগুলো যদি আপনি আমরা শোনেন, মানে বা ম্যাটিক্স শুনি। কৃষি পাঠশালাটা আপনি শোনেন? হ্যাঁ। হ্যাঁ। তো আচ্ছা। আরও আমি বলবো যে আরও কিছু বেশি করে বলতে, জানাতে, একটু শুনে নিয়ে আমরা তাহলে
ওই জিনিসপত্র একদমই, মানে আমাদের যে 90.8 কমিউনিটি রেডিও হ্যাঁ, জেইউ বিকেল 3:30 থেকে 4টে পর্যন্ত এই ম্যাটিক্স কৃষি পাঠশালা চলে আর কি। আচ্ছা মানে কৃষক বন্ধুরা যারা শুনতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আরেকবার জানিয়ে রাখলাম। আচ্ছা তো আপনাদের আশা করি উপকার হবে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সুবিধের জন্য আর কি। তো এবারে একটু বলুন যে আপনি বীজ শোধন করলেন, হুম সূর্যমুখী বীজটা শোধন করলেন, তারপরে আপনি যখন বললেন যে কলাই চাষ করছেন তার মাঝে মাঝে আপনার কড়াই মানে ওটাকে পয়রা পদ্ধতি ছিটিয়ে দিয়ে চাষ দিলাম। হুম, তো কলাইটা মানে আপনি সমস্ত ছিটিয়ে জায়গা- দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ সমস্ত জায়গা হয়ে গেল। হ্যাঁ এইবারে আমার দেখার দরকার নেই, এবারে দড়ি দিয়ে লাইন টানলাম। আচ্ছা, তার 2 মাঝখানেই ফুটে। দড়ি দিয়ে লাইন হ্যাঁ, টানলেন। 2 ফুটে সঙ্গে সঙ্গে 2 ফুটে ওখানে দড়ি দিয়ে লাইন টেনে আমি আর ভাটি ফাটি কিচ্ছু কাটবো না। আচ্ছা, ভাটি মানে কি? ভাটি মানে একটু এখান থেকে মাটি এখান থেকে কাটে নিয়ে উঁচু করা, সেটা করবেন না, সেটা করবো না। কিচ্ছু ওই করবেন না। একদম প্লেন থাকবে, আচ্ছা, প্লেন থাকবে। ওই দড়ি আমার লেভেলটা যেখানে চলে এসছে, যে রাস্তা যে ওই দড়ির থেকে আমি 6 ইঞ্চি অন্তরে অন্তরে একটা করে দানা আমার ওই লোহার ইয়ের মতন আছে, হুম, ওইটা মারলাম। আচ্ছা, একটা করে করে দিচ্ছেন। দিয়ে একটা করে দিল, আবার মারলাম একটা করে দিল, আবার মারলাম একটা। আচ্ছা, তাহলে ওই যে ছিটিয়ে বোনার থেকে হুম, আর এই লাইন টেনে দিলে অনেক দানা কম লাগবে। একদমই। আমাকে ছিটিয়ে বুনতে গেলে ওই জায়গা যেখানে আমাকে 500 লাগবে সেখানে 1 কিলো দিতে হবে। হুম হুম হুম, কড়াইয়ের মতন তো ছুঁড়ে দিতে হবে। হ্যাঁ, আর কোনো জায়গায় দুটো পড়ে আছে হুম একসাথে গাছ হয়েছে, কোনো জায়গায় একটা আছে, কোনো জায়গায় নেই, হুম, কোনো জায়গা আবার 3-4টে দেখা যাচ্ছে ওইখানে যখন ফেলেছি তখন হয়েছে। হয়েছে। তাহলে আমার লাভটা কি হলো? হুম, কোনো লাভ হলো না। আমার সময়টা একটু দিতে হবে। ওই যে লাইনটাকে করে আমি যদি বা দিয়ে দিই হুম, তাহলে আমার কোনো বীজটা অতটা আমার লাগছে না। মানে ওই চৈতে মুখটা যখন আপনি দিয়েছেন সেটা তো ছিটিয়ে দিয়েছেন, তারপরে আপনি বললেন যে দড়ি দিয়ে লাইন টেনে হ্যাঁ, টেনে হ্যাঁ, আপনি ওই সেখানে একটা একটা করে আপনি বীজ বুনেছেন। হ্যাঁ, তো ওই এই দিন আবার তারপর দিন। চৈতে মুখ গাছটা কতটা বড় হলে আপনি তারপরে এই সূর্যমুখী গাছের না, বীজটা? ও দুটো একসাথে উঠবে। দুটো একসাথেই, মানে প্রথমে আপনি ছিটিয়ে দিলেন, তারপরেই আপনি হয়তো সেই দিন বা পরের দিনই হ্যাঁ, আপনি। দিলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো আমার তো করাই আছে। এ তো নরম জায়গায় গেলেই তো এ তো অঙ্কুর আসবে সূর্যমুখী। হুম হুম, যখনই ডিপ করে দিচ্ছি 4 ইঞ্চি তখনই ও তো চলে যাচ্ছে, গিয়ে তো অঙ্কুর এসে যাচ্ছে। হুম হুম হুম, ও তো তাড়াতাড়ি আরো ইয়ে হবে। আচ্ছা, ও যত তাড়াতাড়ি আসবে, আর ও ছোট কড়াই তো, হুম হুম, ওর তো অঙ্কুর। ও তো নেচে বুনে তবে তো ওই এতগুলো মাটির চানগুলো ওর তো ঠেলে উঠতে একটা সময় লাগবে। হুম, কড়াইয়ের কিন্তু এ তো 4 ইঞ্চির এর থেকে তাড়াতাড়ি অঙ্কুর ছেড়ে এ তো তাড়াতাড়ি উঠবে সূর্যমুখী। হ্যাঁ, আচ্ছা ইয়ে উঠে গেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই উঠে গেলে মানে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তার নিচে এবার ওই এগুলো থাকবে। চৈতি মুখ থাকলে কোনো অসুবিধে নেই। অসুবিধা নেই। এইবারে এই যে প্রখর রৌদ্র, হুম, বৈশাখ চৈত্র বৈশাখ মাসে আমাদের চৈতিমুখ কড়াই তো তুলতে হয়, হুম হুম হুম, হ্যাঁ। হুম, ওখানে আপনি দেখবেন যে তাহলে প্রখর রোদে বসে তুলতে হবে, সবাই তুলছে খালি এতে। হুম হুম, কিন্তু আমি এমন একটা লাইন করে দেওয়া আছে পূব পশ্চিমে, হুম হুম, উত্তর দক্ষিণে যে লাইনটা আছে, আমি ওই সূর্যমুখের তলায় বসে ছাওয়ারায় বসে তুলে আনি। আচ্ছা, মানে আপনাকে আর কষ্ট করতে হলো না। আমি মানে রোদের অত প্রখরটা নেব না। বাহ, তার মানে যখন চৈতিমুখ করছেন তার মাঝখানে আপনি সূর্যমুখী চাষটাও করছেন। তো সূর্যমুখী চাষটা নিয়ে আপনি বলুন যে গাছটা এবার আপনি তো গাছটা বীজ পুঁতলেন, তারপরে গাছটা বড় হবে, তার জন্য রোগ পোকা নিয়ন্ত্রণ করেন কি করে সেগুলো আমি যদি একটু রোগ বলেন। পোকা নিমন্ত্রণ করার জন্যে, হুম, হ্যাঁ, আমি প্রতিদিন জমিতে যাই, ফুলকে দেখি। হুম, ফুল যখন এসেছে দেখি কোন একদম সকালে রোদ উঠলে থাকবে না, পোকা থাকবে না। আচ্ছা, ও মাটির নিচে চলে যাবে। হুম, আমি ভোরের বেলা যাব, সকালবেলা গিয়ে দেখবো সমস্ত পাতা এ করে দেখবো যে কোথায় লুকিয়ে খুঁটিয়ে আছে। খুঁটিয়ে দেখেন। হ্যাঁ, বড়গুলো তো নির্মূল করব। হুম এবার হয়তো একটা আধটায় হয়তো ডিম পেড়ে সে বাচ্চা উঠে গেছে, হুম হুম, ছিঁড়ে নিয়ে তার একদম পাতা ছিঁড়ে নেন। আচ্ছা, আর বড়গুলো যে বললেন বড় পোকা, মানে কি ধরনের পোকা হয়? ওগুলো লেদা পোকার মতন আচ্ছা, কালো কালো এতখানি,
হ্যাঁ, গায়ে বড় বড় লোম, আবার হলুদ পোকার মতো। তো সেগুলোকে কিভাবে আপনি দমন করেন? আমি ওই তুলে দিই, আর ওই- পাতা তুলে দিচ্ছেন, ছিঁড়ে দিচ্ছেন হ্যাঁ, হয়তো। ছিঁড়ে দিচ্ছি, আর ওই পাতাতে কি থাকে না ওই ফুলেও থাকে? আবার ফুলেও থাকে। তখন কি করেন? তখন ওই কী করি জানেন, আমার ওই গরু ছিল, আজ 1 বছর নেই, খুব কষ্টে বিক্রি করে দিয়েছি। আমার গরু ছিল, ওর যে চোনাটা আমি ভোরবেলা সব ধরে নিতাম, আচ্ছা। চোনাগুলো হুম। নিয়ে সব, গোমূত্র যেটা। যে গোমূত্র, হুম হুম। আর এবার গোবর, গোবরও। হ্যাঁ, গুলে ওই বেশি ধরো 5 লিটার চোনাতে ধরো সবই গোমূত্র ওতে দিয়ে দেবো। হুম হুম। আমার নিম গাছ আছে, নিম পাতা, আচ্ছা। নিম পাতা এক জায়গায় ড্রামেতে মানে ভেতরে দিয়ে পচিয়ে রাখি, হুম। সেই জল নিয়ে ওখানে স্প্রে করে দিই, আচ্ছা আচ্ছা, মানে পুরোটাই আপনি জৈব পদ্ধতিতেই করেন। স্প্রে করে দিই। হুম, হুম। তারপর আমার ওই ইয়ে আছে তোমার ওই আরও অনেক পাতা আছে, হুম। ওই যেসব ওই শিবের পূজা হয়, আকন্দ দেয়, ফুলের আকুন পাতা। দেয়, হ্যাঁ, আচ্ছা ও আমার তো লাইন করে আমার লাগানো। আচ্ছা, সেটাও কাজে লাগে রোগ আর পোকা সেটা আমি, নিয়ন্ত্রণে। হ্যাঁ, সেটা আমার রোগ পোকা সবসময় তুলে দমনে। নিয়ে হুম। আমার ওই পাতাগুলোর দরকার দিয়ে ভিজিয়ে দিলাম, একদম মানে ফাইন। পাতাগুলো ভিজিয়ে তারপরে কি করেন? পাতাগুলো ভিজিয়ে একটু রোগড়ালে হুম। এবারে ছেঁকে নিলাম, একদম ফাইন জলের নিয়ে রেখে দেওয়া, একদম জলের মতন, কলের জলের মতো। আচ্ছা। এবার ওই মালটা ওই ওর সাথে বা এমনি ইয়ে করে মারো, ও কোনো পোকা, মানে একদিন রাখলেই হবে পাতাগুলো নাকি? এই মানে 24 ঘন্টা 30 ঘন্টা রাখলেই তার দেখবো, আচ্ছা, ওর আর আচ্ছা। কিচ্ছু নেই। বেশ বেশ। আরও যদি বা কুচিয়ে যদি বা দেওয়া যায় তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। হুম হুম। মানে এইভাবে আপনি রোগ পোকা নিয়ন্ত্রণ করছেন। আর আপনার মানে গাছটাকে ভালো রাখার জন্য, তারপরে গাছের পুষ্টির জন্য, ফুল বড় হওয়ার জন্য আমি কি গাছের করছেন? পুষ্টির জন্যে হুম। আমি যখন চাষ দিই, হ্যাঁ, তখন আমি ওই তো সব গোবর টোবর সব গুঁড়িয়ে রাখি মাঠ থেকে, হুম। ওই সব মাঠে থেকে ওই গুঁড়িয়ে গেড়িয়ে নিয়ে এসে আমার এক জায়গায় আমি চান দিই আমার, গোবরগুলো। হ্যাঁ, হুম। ওগুলো আবার আমার এমন 5-6 বস্তা করে রেখেছি। হুম হুম। আমি এবার কড়াই ফেলবো, ফেলে দেবো। শুধু গোবরই নাকি না ওর শুধু ও সঙ্গে? গোবর, শুধু এবার ওর সাথে আমি সুপার ফসফেট, ওটা সামান্য দেন? ওই সুপার ফসফেট হুম। আমি প্রতি শতকে 1 কিলো করে দিই। আচ্ছা আচ্ছা। আর ওর সাথে ওই একটু ওই লাল ওই পটাশ হুম। ওই দিয়ে দিই। আগে বাবারা কাকারা চাষ করতো, তারা তো কোনো সারই জানে না, নামই দেখিনি, হুম হুম। তারা চাষ করে খায়নি, আপনিও তো আগে করেছেন, তখনও তো দেননি। তখন ছিল না, পাইনি। হুম। হ্যাঁ, তখন তো কিন্তু 60 যখন পয়সা থেকে কেজি। পাচ্ছেন মানে রাসায়নিক সার, তখনও আপনি দিলেও পরিমিত দিচ্ছেন, তাই তো? আর দিলে ওই আমি ওই দুটোই দিই, আচ্ছা। আর যে ছাড়া দিই না। আর ওই আমার ওই জৈব সারও রয়েছে, হুম হুম। আমি গোবর ছড়িয়ে দিলাম, আচ্ছা। বাস ওই আমার ওর হয়ে বেশ গেল। বেশ। তো এইভাবে আপনি চাষ করছেন, গত 2 বছর চাষ করেছেন এবং এবছরও আপনি চাষ করবেন বলছেন, এখনো মানে সময়টা হ্যাঁ, আসছে, এই ধান সামনেই তুলে আপনি নিয়েছি, ধান তুলে নিয়ে আপনি সামনেই সূর্যমুখী চাষ হ্যাঁ, করবেন ধান তোলা বলছেন। হয়ে গেছে, হুম। এই কয়েকদিনের ভেতরে আমি নামবো। এখন নামবেন। আমার শরীর খারাপ বেশ। বলে তো এই যে গত 2 বছর আপনি বলুন যে চাষ করে আপনার কেমন লাভ হয়েছে? সূর্যমুখী চাষ করে এটা তো আমাকে তো কমসে কম তো ধরুন আমার 50 কেজি দানা হবে। আচ্ছা। এবার 50 কেজি দানাতে মানে কিলো 300 করে পাবো, তো 50 কেজি দানাতে আমি কত পাবো? 1 কেজি দানা থেকে আপনি 300 300 গ্রাম সূর্যমুখী, তেল পাবো। 300 গ্রাম সূর্যমুখী তেল পাবেন। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এরকম আপনার 50 কেজি হয় 50 যদি। কেজি হয়েছে, তাই তো? হ্যাঁ, বিনা এতে, বিনা খরচে ধরতে বিনা গেলে। খরচে। হ্যাঁ, তাহলে শুধুমাত্র 50 আপনার কেজি, কায়িক তাহলে পরিশ্রমটা 50 লেগেছে। 5 কেজি, হুম। 5 কেজি 5 কেজি, তাহলে 15 কেজি তেলটা হলো তো। একদমই। এইভাবে চালিয়ে বেশ বেশ। মানে আপনি একেবারে জৈব পদ্ধতিতেই চাষ করেছেন, বিভিন্ন এখন ধরনের আমার চাষ। বাড়ির সামনে সব লট করা পড়ে আছে, গোবরের বস্তা, এর বস্তা, তারপরে এই যে সব এই খড়কুটো হুম সবাই তো পুড়িয়ে দিচ্ছে মাঠে, হুম হুম। আমি সব জড়ো করে নিয়ে এসে আমার ওই জায়গায় নিয়ে সব বাড়িতে নিয়ে এসে সব আবর্জনাগুলো সব নিয়ে এসে খড়কুটো এনে এক জায়গায় রেখে আর জল ঢেলে দিচ্ছে। আচ্ছা। আর বলে পড়াবি না, দেখ একা কত পড়াবো, ও প্রচুর। ওগুলোকে সার করছেন, তাই তো?
ও তো সার হয়ে যাবে। আমি তো আবার তো এই বর্ষায় আমি তো কচু দেবো, ওল দেবো, এটা সেটা দেবো, আমি কোথায় পাবো? মাটিতে আর কিছু, মাটি কি তৈরি করবে ভালো জিনিস কোথায় পাবে? তাকে মাটি হচ্ছে মা, মাকে তুই যদি খেতে না দিস তো মা তোর কি ইয়ে করে দেবে? ওই জন্য বলছে আগে আমার খেতে দে, তুই খা। খুবই ভালো লাগলো। আসলে আমাদের কমিউনিটি রেডিওর এটাই সার্থকতা যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি। আর এই যে ম্যাটিক্স কৃষি পাঠশালা, কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি, যেখানে কৃষক বন্ধুরা উপকৃত হন। তো দক্ষিণ 24 পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরের কাছেই থাকেন অভিমন্যু মণ্ডল। তিনি এসেছেন আমাদের রেডিও স্টেশনে এবং তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন যে কিভাবে চাষ করেন, বিশেষ করে সূর্যমুখী চাষ তিনি কিভাবে করেছেন এবং করবেন সেই বিষয়েই তিনি আজকে আমাদের সঙ্গে কথা বললেন। ওনার কথাগুলোই আমরা রেকর্ড করে নিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।